মাইশারাও মোমাইয়াজা তারা দুজনায় ডাক দিয়ে বলেছিল, খাদিজাও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত কাছে গিয়ে আমরা দেখে নাও, ওনাকে দেখে নাও, জঙ্গলের গাছের সাথে যেন কি যেন গুনগুন করে কথা বলছিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপ যে আপনার পাথরের সাথে কথা বলা পর্যন্ত আলোচনা করলেন। আমার খাদিজা ডাক দিয়ে বলেছিলেন, ভাই মায়েশারা মোমাইয়াজা তোমরা আপন আপন বাড়িতে চলে যাও, আর কিছু বলা লাগবে না। আমি আখিরে জামানার নবীকে চিনতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মধ্যে বাপজি দুটো নবী সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলতেন এবং তাদের ভাষা পর্যন্ত বাপজি বুঝতে পারতেন। এক নম্বর নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আর একটা নবী আল্লাহ রাসূল বলেছেন, উনি ছিলেন আমার দ্বিতীয় ভাই হযরতে সুলাইমান। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে। ওনার তাফসীরে বাপজি আপনার জীবনীতে পাওয়া যায়। রাসূল এটাও বলেছেন, পৃথিবীতে এমন একটা নবী তিনি বাদশাহ ছিলেন যার জীবনে কোনোদিন অভাব হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনার কিছু কথা বাপজি আমি আপনাদের সামনে তুলি, শেষ মোনাজাত করে আশা করি বাপজি আমরা সকলে আপন আপন বাড়ি চলে যাব। আমরা সকলেই জানি কোরআন শরীফে বাপজি নবী সুলাইমান আর ওনার আব্বার কথা বাপজি কোরআন শরীফে সূরাতুন নামল মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ নিজে বলছেন, আমি দাউদ আলাইহিস সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এত জ্ঞানী গুণী ছিলেন। মহান রব্বুল আলামিনের রাসূল আরো বলেছে, দাউদ নবী পয়গম্বর একটা দেশের তিনি বাদশা ছিলেন, আর তার সন্তান নবী সুলাইমান শুধু একটা দেশের নয় গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এটাও শুনেছি ওলামার মুখে যারা ইতিহাস পড়েছে, গোটা পৃথিবীতে বাপজি 4টে বাদশাহ, তারা সারা পৃথিবীতে বাপজি তারা বাদশাহী চালিয়েছিল। তার মধ্যে 2টো বাদশাহ তারা গোটা পৃথিবীকে বাপজি আপনার শোষণ করেছিল, আপনার দাদাগিরি চালিয়েছিল। আর 2টো বাদশাহ তারা বাপজি শাসন করেছিল গোটা পৃথিবীকে। তার মধ্যে বলা হয়েছে 2টো বাদশা ছিল বেঈমান আর 2টো বাদশা ছিল বাপজি ইমানদার। যেই 2টো বেঈমান বাদশা গোটা পৃথিবীর দাদাগিরি করেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম্বার বেঈমান বাদশাটার নাম ছিল বখতে নাসার। এ একটা বেঈমান বাদশাহ। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশাহ, তার নাম কেতাবে লিখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ আল্লাহ পাঠিয়েছিলেন, সেই বাদশার নাম কেতাবে এসেছে নমরুদ। এই নমরুদ বেঈমান গোটা পৃথিবী বাপজি সে শাসন করেছিল। আর 2টো যে ইমানদার বাদশাহ গোটা পৃথিবীকে তারা শাসন করেছিলেন। 1 নম্বর তিনি বাদশাহ, তিনার নাম কেতাবে লিখেছে হযরতে জুলকারনাইন। কোরআন শরীফে জুলকারনাইন শব্দ এসেছে। অনেকে বলেছেন বাদশাহ সেকেন্দার, আবার কেউ কেউ বলেছেন না উনি বাদশাহ সেকেন্দার নয়, এই জুলকারনাইন উনি আলাদা একজন বাদশাহ। কিন্তু বেশিরভাগ জমহুর উলামারা তারা বলেছেন না, যিনি জুলকারনাইন উনি বাদশাহ সেকেন্দার ছিলেন। ইয়াজুজ মাজুজে বাপজি নাম শুনেছি, যাদের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন গুহা, তিনি ছিলেন এই জুলকারনাইন বাদশাহ। দ্বিতীয় আর একটা বাদশাহ গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন, তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনার জীবনীতে অনেক ঘটনা এসেছে।
তার মধ্যে থেকে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম যখন আস্তে 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 যখন বড় হলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বাপজি বসে থাকতেন, হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কিতাব, আর কোরআন শরীফ বাপজি তাফসীরে মারিফুল কোরআন তাতেও এসেছে। সূরা আম্বিয়ার যারা তাফসীর একটু লক্ষ্য করেন, যারা পড়ে সূরা আম্বিয়ার তাফসীরে বাপজি পাবেন নবী সুলাইমান আলাইহিস সালামের আপনার সিংহাসনের ব্যাপারে বলা হয়েছে, উনি যে সিংহাসনটায় বসতেন নবী সুলাইমান আলাইহিস সালাম, যেমন আজকে বাপজি আমরা এই দারুত তাবলিগে যে মাদ্রাসা তীরমোহনী আমরা সকলেই জানি, হাফেজ আবুল বাশার সাহেব মাদ্রাসুল আলিয়া, এই মাদ্রাসাগুলো এলাকায় বাপজি প্রচার হয়ে গেছে, এটা আমরা সকলেই জানি। এই যে মাদ্রাসায় যে স্টেজটা করা হয়েছে, নবী সুলাইমান যে স্টেজের উপর বসতেন, ওই স্টেজের ওপরে বাপজি 6 লক্ষ চেয়ার আর্তক, বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হায়াতুল হাইওয়ান বলে কিতাবটিতে লিখেছে, এই 6 লক্ষ চেয়ার, তাও কিতাবে আরো লিখেছেন উনি যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মাঝখানে বসে থাকতেন। যেমন আজ আমি আপনাদের সামনে বসে আছি, তো নবী সুলাইমান মাঝখানে বসে থাকতেন, ওনার ডান দিকে বাপজি 3 লাখ চেয়ার থাকতো স্টেজের ওপরে। ওই 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো আপনার আমাদের মতো এই মানুষদের মধ্যে থেকে বাপজি 3 লাখ ইমানদার মানুষ যারা সৈন্য ছিল সুলাইমানের, 3 লাখ চেয়ারে 3 লাখ মানুষ বসে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে চেয়ার থাকতো 3 লাখ। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, জিন জাতিদের মধ্যে থেকে বাবা 3 লাখ ইমানদার জিন মানুষ, যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, অনুরূপভাবে বাপজি জিন জাতির মধ্য থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতি আছে। মানুষের মধ্যে বাপজি যেমন আপনার আল্লাহওয়ালা মানুষ আছে, বেঈমান মানুষ আছে, জিন জাতির মধ্যেও ইমানদার বেঈমান ওদের মধ্যেও আছে। তো জিনেদের মধ্যে থেকে 3 লাখ জিন ইমানদার নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে তারা 24 ঘন্টা বসে থাকতো। মানুষ 3 লাখ আর জিন 3 লাখ, টোটাল 6 লক্ষ সৈন্য। তাফসীরে আরো লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে 2-4 লাখ পাখি নয়, বলা হয়েছে প্রায় 20 লক্ষর উপরে পাখিরা, তারা ডানাতে ডানা মিলে সকাল থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তারা সূর্যের তাপকে আড়াল করে নবী সুলাইমান আলাইহিস সালামের পুরা সিংহাসনটাকে ঘেরাও করে নিয়ে তারা ওপরে দাঁড়িয়ে থাকতো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুখী বাদশা বানিয়েছিলেন। আজকে যেমন এই বাসার আব্বার মাদ্রাসায় যে বক্তাগুলো বাপজি এসেছিলেন, প্রায় বক্তার সাথে বাপজি আমারও ঘরে কথা হচ্ছিল। এই যে আমার পূর্বেকার বক্তা জয়নাল আবেদিন সাহেব মাদ্রাজুল আলী হুজুরও যে বাপজি আপনার ওখানেও ছিলেন, যাতে ঢুকিয়েছি বলে বাবা ইস্যু আসলে বাপ, তো বলো হুজুর হ্যাঁ। তারপর উনিও বাথরুমে থেকে ঘুরিয়ে এসে বলছেন, বাসার সাহেবের সত্যি মাদ্রাসাটা সত্যি রুচিসম্মত, এরকম মাদ্রাসা হয় দরকার। প্রতিটা মাদ্রাসার বাপজি যারা এসছে তারা বলছে সত্যি মাদ্রাসা দেখে জান জুড়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে বাপজি পরিষ্কার পরিচ্ছন্নতা, তো এটা হওয়া দরকার। অনেক জায়গায় বাপজি দেখা যায় লেবড়া হয়ে থাকে অফিস ঘর, আরও বিভিন্ন জায়গা থাকে। গতকালকে যেমন আমি একটা জায়গায় ছিলাম, আমি নাম করছি না ভাই, তো সেই মাদ্রাসার আমি হেড সাহেবকে বলেছি যে ভাই কোথায় বসতে দিয়েছেন বলেন তো, এই অফিস ঘরটা ঠিক করেননি? বলছে হুজুর আগামীতে ইনশাল্লাহ হবে, আল্লাহ যদি বেঁচে রাখে আপনি আগামী জালসা দেখতে পাবে। তো শৌখিন নবী সুলাইমান উনি এত শৌখিন বাদশা ছিলেন, ওনাকে সূর্যের তাপ যেন না লাগে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সুলাইমানকে আমার মাখলুকাতকে ওনার তাবি করে দিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। তো উনি ওইভাবে বাপজি পাখিদেরকে ইশারা করে রাখতেন। কেতাবে আরো লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম
উনি সিংহাসন নিয়ে বাবজি একা সিংহাসন থেকে নেমে চলাফেরা করতেন না। আল্লাহ রসুল বলছে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাতাস, নবী সুলাইমানের বাবজি বাতাসটাকেও তাবি করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে বলতেন, বাতাস আমার সিংহাসন উড়িয়ে নিয়ে চল। এই যে 6 লক্ষ চেয়ার একটা স্টেজের ওপর বাবজি রাখা, ভাবতে পারেন যে স্টেজটা কত বড় হতে পারে। এই যে আমরা মানুষ এখন বাবজি ছোট মানুষ, এই মাটি কাটতে গিয়ে দেখেন এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায় না? অনেক সময়তে মাটি কাটতে গিয়ে বাবজি মাথা দেখতে পাওয়া যায়, এই রকম মোটা মাথা, তার এই আঙ্গুলগুলো বাবজি এত বড় লম্বা, তাহলে তার এই হাতের বাঁশিটা কত বড়। তাহলে আজ থেকে বাবজি 1000, 2000, 3000 বছর আগেকার মানুষ, তারা কি আমাদের সমান ছিল? বলেন, কথা বলে। আমাদের সময় লম্বা ছিল না। তো সেই নবী সুলাইমানের সিংহাসনে বাবজি চেয়ার থাকতো, যেমন বড় মানুষ তেমনি বড় চেয়ার। আমার মনে হয় গোটা তীরমোহনী এলাকা এ দুধসারে সব মিলে 6 লক্ষ চেয়ার বাবজি জায়গা হবে না। এত বড় সিংহাসন নিয়ে আল্লামা কামাল উদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি, দুটি বলা যায়, রহমাতুল্লাহ আলাইহ, তিনি হায়াতুল হাইওয়ান কেতাবটিতে লিখেছে বাতাসকে হুকুম করতেন, আর অত বড় বিশাল সিংহাসন নিয়ে একদম আকাশ পথে সুলাইমান নবী উঠতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি আরো লিখেছেন যে আসমানে কতটা ওপর দিয়ে উড়ে যেতে। আমরা সচরাচর বাবজি জাহাজ উড়া দেখতে পাই, একটা হাওয়াই জাহাজ আপনার এত দূর দিয়ে যায় মনে হয় যে পায়রা যাচ্ছে, ছোট ছোট কবিতর উঠছে তা মনে হয়। আবার ভুকের শব্দ হয় হেলিকপ্টারে, এত কাছ দিয়ে এক একটা জাহাজ হেলিকপ্টার যায়, আমাদের মনে হয় যে 2-4টা ঝাড় থেকে বাঁশ কাটিলি সে জোর দিয়ে গোতা মেলে মনে হয় যে ওই জাহাজে ঠেকে যাবে, এত কাছ দিয়ে যায়। তো নবী সুলাইমান কতটা ওপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে যেতেন। উনি ওই কেতাবটিতে লিখেছে যে 1350 কিলোমিটার রাস্তা অতটা ওপর দিয়ে তিনি আকাশপথে উড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন তাহলে কতটা দূর দিয়ে যেতে। 1350 কিলোমিটার। আপনার এই তীরমোহনী থেকে বাবজি কলকাতা 300 কিলোমিটার হবে না? হবে? কথা বলে হবে না? তাহলে 1350 কিলোমিটার রাস্তা কতটা দূর দিয়ে বাবজি যেতেন সুলাইমান। আল্লাহ বলছে আমি সুলাইমান আলাইহিস সালামকে আরো ক্ষমতা দিয়েছিলাম। উনি অপর থেকে বাবজি নিচু দিকে তাকাতে, আর জমিনে বাবজি একটা পিঁপড়া কি কথা বলতো নবী সুলাইমান অত দূর থেকে শুনতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী সুলাইমান আলাইহিস সালাম 24 ঘন্টা তার 6 লক্ষ সৈন্য ওই স্টেজের ওপরই বাবজি বসে থাকতো। দিনের বেলায় নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। আর এই ঘোরার ব্যাপারটা হাদিসে এসেছে। নবী বলেছেন পৃথিবী ভ্রমণ করা এটা হচ্ছে নবীদের সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নবীদের ঘোরার এখনকার বর্তমান যে বাবজি আমাদের ঘোরা কি এক? কথা বলে। এখন অনেক মানুষকে দেখা যাচ্ছে বিবিকে বলছে যে আমি দার্জিলিং যাচ্ছি, বিবিতে সুন্দর করে বিদায় দিয়ে দিচ্ছে, ও ভদ্রলোক দার্জিলিং যাচ্ছে তার ভালোবাসাকে নিয়ে। এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে। সে আবার ফেসবুকে ছাড়ছে। অনেকে বলছে যে তোমার স্বামী ঘুরতে যে দেখো কাকে নিয়ে ঘুরছে, অশান্তি শুরু। নবী বলেছেন ভ্রমণ করা সুন্নাত। পৃথিবীতে অনেক অলৌকিক বাবজি আপনার ঘটনা আপনার আছে। যেমন মিশরের বুকে বাবজি একটা পাথর রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী একটা লোকের ওপর নয় 4-5টা লোকের ওপর রেগে গিয়ে, কারণ মুসা নবী তিনি অত্যন্ত রাগের নবী ছিলেন, উনি একটা পাথরকে তুলে বাবজি ওই লোকগুলোকে মারতে যাচ্ছিলেন। আর সাথে সাথে আল্লাহ বললেন এই মুসা, ওই মানুষগুলোকে তুমি মারবা না, পাথর ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম পাথরটা এভাবে হাতটা টেনে নিলেন, আল্লাহর কুদরাতে স্বর্ণের উপরে পাথর এখনো ভাসমান অবস্থায় আছেন। বলুন আলহামদুলিল্লাহ। এ কুদরাত বহু রয়েছে। আমরা কোরআনে বাবজি পড়েছি ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে। কথা বলে মাটিতে খাবে না।
নীল দরিয়াতে আপনার কয়েক শত বছর কাদা পানিতে বাবজি সে ডুবা ছিল, অথচ সে পচে সরে নাই। আল্লাহ রসুল বলছেন ওগুলো দেখলে মানুষের আল্লাহর যে কুদরাত হয়তো তার উপরে একটু বিশ্বাস আসবে, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিরা দিনের বেলায় মাথার উপর আছে, তাই নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সফর করতে যাবেন, ভ্রমণ করতে যাবেন, হঠাৎ করে তিনি ডেকে বলেন, তা কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি ভ্রমণ করতে যাব, বলো তোমরা ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা কথা শোনার পর জিন আর মানুষ আর পাখিরাও সবাই নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনাকে আমরা সকলেই নবী বলে মেনে নিয়েছে, আপনার আমরা তবে আপনি যা বলেন তাই আমরা শুনি। ও নবী সুলাইমান, আপনি যেমনে নিয়ে যাবেন তেমনি দিকে আমরা যেতে রাজি আছি। ও নবী চিন্তা করবেন না, আপনি নিয়ে চলুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাতাস, আর তুমি দেরি করো না, আমার সিংহাসনখানা তুমি আকাশ পথে উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বাবা আকাশ পথে সিংহাসনখানা বাতাসে উড়িয়ে নিয়ে যেতে শুরু করলাম। 1350 কিলোমিটার ওপর নিয়ে আল্লাহর নবী সুলাইমানের বাবা সিংহাসনখানা নিয়ে যাচ্ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় নামবেন বাবা, ওই জায়গায় নামার কিছু বাবজা আপনার কয়েক কিলোমিটার দূরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নিচু দিকে নয় বাবা বাতাসকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাতাস, ওই দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, ওই ময়দানে আমার সিংহাসনখানা নিয়ে নামিয়ে দিবি। বলতে হবে নাকি এখন? আমি তো চিন্তা করে যাচ্ছি ডিস্টার্ব হবে, আমার বাচ্চা দিলে ওর কার্গো শোনা কার জন্য জগৎ তো আছে। যাক, একটা বাচ্চা ছেলে তার দাদুর জন্য এ দেখেন 100 টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দাদুর এই 100 টাকার পরিবর্তে তার দাদুর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 3টে বেনামি মাইদের কাছ থেকে, 3টে বেনামিতে মা বোনদের কাছ থেকে 500 করে 1500 টাকা আল্লাহ মা বোনের দানগুলোকে কবুল করুন। হ্যাঁ, মদিনা মেয়ে মানুষ তো, উনিও বলছেন 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। আর আরেকটা দিয়েছে ছেলে, তার নানা নানির জন্য আপনার 800 টাকা আল্লাহ তাদের দানকে কবুল করুন এবং তার নানা নানির কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম উনি যেই জায়গায় নামবেন ওই জায়গার দিকে লক্ষ্য করে বাতাসকে বলেছিলেন, হে বাতাস, আমার সিংহাসনখানা ওই মদিনার নয়, ওই যে ময়দানটা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা জায়গা মাঠ, ওখানে গিয়ে নামিয়ে দিবি। নবী সুলাইমান বলেন, আমি যখন বাতাসকে হুকুম করছিলাম তখন ওই ময়দানে দেখলাম একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাবা পিঁপড়ার ওই ময়দানের ওপরে তারা ঘোরাফেরা করছিল। কোরআন শরীফের শব্দ এসেছে হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। নবী সুলাইমান বলেন, আমি যেই ময়দানে নামছিলাম সেই ময়দানটা পিঁপড়ার শহর ছিল, বলুন আলহামদুলিল্লাহ, অনেকগুলো পিঁপড়া। তো নবী সুলাইমান বলেন, আমি নামতে নামতে দেখলাম একটা পিঁপড়া সে ময়দান ওই ওপরই ছিল। সে পিঁপড়াটা তার প্রজার দিকে তাকিয়ে কি যেন গুনগুন করে বলল। আমি শুধু গুনগুন শব্দটা শুনতে পেলাম, কিন্তু কি বললো ওটা ভালো বুঝতে পারি নাই। আমাকে নয়, আমি তার দিকে তাকালাম, দেখলাম ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে তার প্রজাদেরকে হুকুম করলো, আর সমস্ত পিঁপড়া
আমি সিংহাসন নিয়ে ওই ময়দানে নামার আগে দেখলাম হুড় করে ওই পিঁপড়াটা বাদ দিয়ে, যে পিঁপড়াটা তার প্রজাদেরকে কি যেন বলল অন্য সাথীদেরকে, আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়াই মাটির ওপরে। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি দূর থেকে দেখলেন পিঁপড়াটা একাই দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নেমে তার সৈন্যকে বাবজি নামার হুকুম দেয়নি, পাখিদেরকেও কিছু বলে না। নবী সুলাইমান একাই নেমে গিয়ে ওই পিঁপড়াটা বাবজি ডান হাত দিয়ে ধরলেন, ধরার পরে সুলাইমানের বাম হাতের তালুতে রাখলেন। কেতাবে লিখেছে মুফাসসিরিনে কেরাম, নবী সুলাইমান যে পিঁপড়াটা তুললেন আঙুল দিয়ে, ডান হাত দিয়ে তুললেন, বাম হাতের তালুতে রাখলেন। ওই পিঁপড়াটা কত বড় পিঁপড়া! এই হায়াতুল হাইওয়ান কেতাবটিতে লিখেছেন আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহ, উনি তিনটে বাবজি কল তুলে ধরেছেন। তিনজন রাবীর কথা বলেছেন। একজন রাবী বলেছে ওই পিঁপড়াটা একটা মুরগির সমান ছিল। আরেকজন রাবী বলেছেন না, পিঁপড়াটা যখন সে হেড ছিল ওই পিঁপড়াটা ছিল একটা ছাগলের সমান। আরেকজন উলামা বলেছেন না, তিনি একজন রাবী থেকে সূত্র সে বয়ান করেছেন যে না, পিঁপড়াটা ছাগলের সমান ছিল না, মুরগির সমানও ছিল না, পিঁপড়াটা একটা উটের সমান লম্বা ছিল। এই যে তিনটে বাবজি মত এসেছে, এখান থেকে বেশিরভাগ উলামারা লিখেছে যে উটটা সমানে হবে না, ছাগলের সমানে হবে না ওই পিঁপড়াটা, সেই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। কারো হাতে তালুতে একটা মুরগি রাখা সম্ভব, কিন্তু একটা ছাগল আর একটা উট হাতে তালুতে এভাবে রাখা সম্ভব নয়। অথচ তাফসীরে লিখছে নবী সুলাইমান ওই পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে রাখলেন। রাখার পরে নবী সুলাইমান ডাক দিয়ে বলছেন, এই পিঁপড়া, আমি যখন আসমানে ছিলাম আমি দেখলাম এই ময়দানে লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। আমি যখন নেমে গেলাম তুই জানো কি জানো গুনগুন করে বললি, আর পিঁপড়াগুলো হুড় করে সব গর্তে চলে গেল। এই পিঁপড়া, বল তোর প্রজাদেরকে কেন গর্তে যেতে বললি? সাথে হাতে বাবজি পিঁপড়াটা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি আমাদের ভাষায় কথা বলতে পারেন? বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়াটা কথা বলছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ পিঁপড়া, আমি তোদের ভাষা বুঝতে পারি, বলতে পারি। বলে, বল তোর প্রজাদেরকে কি বললি? সাথে হাতে পিঁপড়াটা বাবজি বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেমন দেশের বাদশাহ, আপনার এই সব সৈন্যরা আপনার কথা মোতাবিক যেমন চলে, এই ময়দানে যত পিঁপড়া আছে সমস্ত পিঁপড়া আমার নেতৃত্ব মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান চমকে উঠলেন, বলে, এরা সবাই তোর কথা মোতাবিক চলে? বলে, হ্যাঁ। পিঁপড়া বলেছিল, হুজুর, আমি এখানকার আমি নেতা, কিন্তু কেতাবে লিখছে বাবজি ওই পিঁপড়াটা নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে যে পিঁপড়াটা কথা হয়েছিল হাতে তালুতে রেখেছিলেন, পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওটাও কোরআনে বলছে যে পিঁপড়াটা মেয়ে ছেলে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াকালাত, এই শব্দটা এসেছে এখানে মুআন্নাস শেগা, স্ত্রীলিঙ্গ শেগা বাবজি সেখানে ব্যবহার করা হয়েছে। ওই পিঁপড়াটা বলল, ওগো নবী সুলাইমান, আমি এই ময়দানের পিঁপড়াদের মধ্যে আমি রানী, আমার কথা মোতাবিক চলে। বলে, কেন গর্তে যেতে বললা পিঁপড়া, তুমি একটু খুলে বলো। পিঁপড়াও ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, ওগো নবী সুলাইমান, এত বড় বিশাল সিংহাসন খানাও, পৃথিবীতে আপনার ছাড়া দ্বিতীয় সিংহাসন কারো নাই। ওগো নবী সুলাইমান, আপনার সিংহাসনে আমি তাকে দেখলাম অনেকগুলো সৈন্য ভরা আছে। ওগো নবী সুলাইমান, আমি দূর থেকে তাকে দেখলাম আপনার সিংহাসনের গতিখানাও, মনে হলো আপনি আমার এই ময়দানে নামবেন, আর যদি নেমে যান
আপনার প্রজারা সিংহাসন থেকে যদি নেমে তারা মাটিতে চলাফেরা করে, অগণবে সুলাইমান আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, আমাদের মাথার উপর আপনার সৈন্যরা পা দিলে আমরা পাটাস পাটাস করে মারা যাব। অগণবে সুলাইমান আমি একজন নেত্রী হয়ে, আমি একজন রানী হয়ে আমার প্রজারা যদি মারা যায়, আমি তাদেরকে সতর্ক করলাম না। ওগো বাদশা নামদার নবী সুলাইমান, কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর কাঠ গড়ায় আমাকে জবাব দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন নবী বলেছেন পিঁপড়া আর একটা কথা বলেছিল, ওগো নবী সুলাইমান আপনার অত বড় সিংহাসনখানা আমি একাই পিঁপড়া দেখতে পেয়েছি, অন্য কোনো পিঁপড়ারা দেখতে পাই নাই। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যত আমার মাখলুকাত রয়েছে তারা সবাই আমার তসবিহ পাঠ করে। নবী সুলাইমানকে পিঁপড়া রানী বলেছিল, নবী সুলাইমান আমার প্রজারা সবাই জিকির করেছিল, আল্লাহর তসবিহ পাঠ করেছিল, আমি ওই সিংহাসনখানা দেখতে পেলাম। ও নবী সুলাইমান আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা যদি গর্তে না যেত আপনার সিংহাসনখানা দেখার পর হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে গর্তে যেতে বলেছি, তারা আপনার সিংহাসনও দেখবে না, আল্লাহর জিকির থেকে বঞ্চিত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব রাসূল বলেছে এই পিঁপড়ার দ্বিতীয় কওলটা, এই কথাটা শুনে মহান রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পরে ওই পিঁপড়ার নামই মহান রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা তো নামাল, আরবিতে বাবজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে বাবজি কথা বলার পরে পিঁপড়াকে মাটিতে রেখে দিলেন। মাটিতে যখন রেখে দিলেন, পিঁপড়া বলছেন হুজুর আপনি আমাকে মাটিতে ফেলে দিলেন? বলে না তো, তোমার সাথে কথা হয়ে গেল, আমি তোমাকে রেখে দিলাম। পিঁপড়ার ওই রানী আবার ডাক দিয়ে বলেছিল হুজুর একটু আপনি আরেকবার হাতে তুলো। বলে কেন? বলে আপনার সাথে কিছু কথা আছে আমার। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটাকে আবার তুললেন। তোলার পরে বাম হাতে তালুতে নিলেন। পিঁপড়াকে সুলাইমান বলছেন হে পিঁপড়া বল এবার কি বলবি? পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি যখন আমার দেশে এসেছে, আপনি আমার দেশের মেহমান। বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া রানী নবী সুলাইমানকে বলছেন আপনি আমার দেশের মেহমান। সুলাইমান বলছেন আমি মেহমান তো কি হলো? বলে হুজুর আপনি তো এটা জানেন প্রতিটা নবী রাসূলদের দাওয়াত যদি নবী রাসূলদেরকে করতো সে দাওয়াত গ্রহণ করা এটা নবী রাসূলদের সুন্নাত। তাহলে আপনি যখন এসেছেন আমার দেশে, আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াত গ্রহণ করুন। সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার দাওয়াত শুনে ফাতাবাসসামা যাহিকা মিন কওলিহা, নবী সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার দাওয়াত শুনে বাপজি এমন ভাবে একটু মুচকে হাসলেন। সুলাইমান বললেন এই পিঁপড়া আমি শুধু একাই আসিনি, আমার সাথে 6 লক্ষ সৈন্য আছে। শুধু 6 লক্ষ সৈন্য নয়, ওই দেখ পাখিরা, লক্ষ লক্ষ পাখিরা, তারা আমার তাবে, তারা আমার কথা শুনে এখানে এসেছে। আচ্ছা সবাইকে দাওয়াত দিতে পারবি? পিঁপড়া রানী বলেছিল হুজুর চিন্তা করবেন না, আমাদের তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত থাকলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাওয়াতটাকে বাপজি গ্রহণ করে নিলেন। দেখি তিনি কি খাওয়ায়। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, পিঁপড়া রানী গর্তে চলে গেল। কিতাবে আরো লেখা আছে এক একটা পিঁপড়া তারা 1 বছর যদি বেঁচে থাকে, ওরা 14 বছর যা খাবার খাবে তা একটা পিঁপড়াতে খাবার স্টক করে রাখে। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়ার বাসাতে
এক একটা জায়গায় তাদের বাপজি সব ওই ঘরের ভিতরে ঘর ভাগ করা আছে। মানুষ যেমন মানুষের বাড়ি বেড়াতে যায়, তফসিরে লিখেছে পিঁপড়ারাও বাপজি, পিঁপড়ারা তারা তাদের বন্ধুর বাড়ি বেড়াতে যায় এবং তারা খাবার খেতে দেয়। আর দেখবেন একটা পিঁপড়ারা না, অনেকগুলো পিঁপড়া মোটা মোটা খাবারকে মুখে করে নিয়ে তারা টেনে নিয়ে যায়, তারা যত্ন করে রেখে দেয়। তো পিঁপড়া ভিতরে গিয়ে বলল, আর কয়েকটা বাপজি টিড্ডি ভাজা করে নিয়ে খানচাতে করে নিয়ে চলে আসলো। আমরা দেখতে পাই তাবলিগ জামাত ভাইরা আসলে 4 জন 5 জন করে এক একটা বাসনে খাবার খায়, দেখতে পাওয়া যায় না ভাই? এখন আবার নতুন সিস্টেম চালু হয়েছে, আমি জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমি নিজে চোখে দেখেছি। এখন তাবলিগ গেলে বাপজি পার্সোনাল থালও নিয়ে যাচ্ছে। আর আজ থেকে 10 বছর আগে তাবলিগ ভাইরা তারা পার্সোনাল থাল নিয়ে যেত না, ওই একটা বড় বড় থাল দেখতে পাওয়া যেত। একটা থালি বাপজি 4 জনা 5 জনা করে খেত। যদি বলা হয়েছে ভাই আসেন একসাথে খায়, বলে ভাই আমার ওটা মানি নিতে পারছি না, আমার অরুচি চলে আসে। তাহলে ওই জায়গায় বাপজি রসুলের সুন্নাত একটা সে মানতে চাইছে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে খানচাতে করে কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে পিঁপড়া রানী কয়েকটা পিঁপড়াকে নিয়ে নিয়ে চলে আসলেন। সুলাইমানের সামনে আগিয়ে দিয়ে বলুন, হুজুর এই খাবার আপনি খান, আপনার সাথী ভাইদেরকে খেতে বলুন, কিন্তু খাওয়ার পূর্বে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়াও বিসমিল্লাহর নসিহত বাপজি শিক্ষা দিচ্ছেন কাকে, একটু জোরে বলে? নবী সুলাইমান আলাইহিস সালামকে। তাহলে এখান থেকে বাপজি বুঝতে পারা যাচ্ছে যে বিসমিল্লাহর প্রচলন আপনার আমার নবীর জামানাতি চালু হয়েছে তা নয়, আপনার আমার নবীর বহু বছর আগে এ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আর সেই নবীর জামানায় পিঁপড়ারা বাপজি বিসমিল্লাহর নসিহত করছেন, বলছেন যে হুজুর বিসমিল্লাহ বলে খাবে। আমরা এখানে যেসব বাপজি ভাইরা মা বোনেরা আছে, আমরা শুনি বাপ আমল করি নাই। একটা মানুষও বাপজি আমরা হাত উঁচু করে বলতে পারবো না যে আমরা বিসমিল্লাহ প্রতিটা কাজে বলি। আমরা অনেক সময় খাবার দেখলে ভুলে যাই, মোটেই মনে থাকে না। তো বিসমিল্লাহর ফজিলত অনেক আছে। বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি বিসমিল্লাহ যদি জীবনে সে আমল যদি করে, তার জীবনে রুজির অভাব হবে না, বলুন সুবহানাল্লাহ। তার রুজির অভাব হবে না। নবী বলেছেন সে যদি বিসমিল্লাহ প্রতিটা কাজের শুরুতে করে, আল্লাহ রাসূল বলেছে তার মওত হবে কলেমা পড়তে পড়তে, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মৃত্যুর সময় যদি কলেমা পড়তে পড়তে আমাদের মৃত্যু হয়, এটা সৌভাগ্যের বিষয় না আমাদের? এটাই তো চাই আমরা। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না মোনাজাতে যে আল্লাহ জুম্মার দিন আমাদের ইন্তেকাল দিও, রমজান মাসে ইন্তেকাল দিও, যেন সেহরি খাই আর ইফতার যেন জান্নাতে গিয়ে ঘটে। আমার বিশ্বনবী দোয়া করতেন যে আল্লাহ মওতের সময় তুমি কলেমা পড়তে পড়তে মওত দিও। কারণ বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করে, নবী বলেছেন আমি তার জন্য আল্লাহ দরবারে জান্নাতে সুপারিশ করব, বলুন আলহামদুলিল্লাহ। আর এটা আমরা জানি যে আল্লাহ রসুল যদি সুপারিশ করে, আল্লাহ কবুল করে না করে থাকতে পারবেন না। এই জন্য যারা কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করবে তারা আশা করি জান্নাত যাবে, কারণ এই রসুলের কথার দিকে লক্ষ্য করে বোঝা যাচ্ছে। তো নবী সুলাইমান বিসমিল্লাহ বলে বাপজি খেতে বলেন, উনিও খেলেন। আল্লাহ এত বরকত দিলেন, কেতাবে এসেছে ওই টিড্ডির বাপজি ট্যাংগুলো সবাই খেয়ে ফোরাতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, নবী সুলাইমান যেখানে উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন ওই ময়দানে ঘুরতে, পিঁপড়ার দাওয়াত গ্রহণ করে পিঁপড়াকে বলে তুমি চলে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডেকে বলছে, আয় জিনেরা আয়, বেশি নাই মাত্র 2 ঘন্টা সময় দিলাম। জিন মানুষ পাখি তোমরা যারাই আছো, তোমরা চারিদিকে এই জঙ্গলে নাই মাঠে এই গোটা ময়দানে তোমরা ঘুরে এসো, কিন্তু 2 ঘন্টা যেন তোমাদের পার না হয়।
নবী সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টা সময় দিলেন। পাখিরা এদিকে জিন আর মানুষ সবাই বাবজি চলে গেল। 2 ঘন্টার পর আবার সবাই মিলে বাবজি তার আপন আপন জায়গায় সিংহাসনে এসে বসে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথমেই বাবজি জিনেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো জিনেরা, তোমরা কি সবাই এসেছো? দেখো তোমাদের 3 লাখ জিনের মধ্যে কোনো জিন এখনো বাকি আছে কি আসতে? জিনেরাও সবাই মিলে ডান দিকে বাম দিকে বাবাও তারা চারদিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমাদের মধ্যে কোনো চেয়ার ফাঁকা নাই, সবাই আমরা বুকিং করে বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে মানুষেরাও, বলো তোমাদের মধ্যে সব মানুষেরা এসেছে কিনা বলাও। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করে বলেছিল, হুজুর, আমাদের মধ্যে থেকে একটা মানুষও বাকি নাই, সব মানুষেরা চলে এসেছে বলে হাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা, দেখো তোমাদের মধ্যে সব পাখিরা এসেছে কিনাও। ওই লক্ষ লক্ষ পাখির মধ্যে থেকে বাবা তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করে একটা পাখি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার এই ডান দিকের জায়গাটাও এখনো পূর্ণ হয় নাই, এর ডান দিকের জায়গাটা ফাঁকা হয়ে আছে। ওগো নবী সুলাইমান, এই ডান দিকে যে পাখিটা ছিল সেই পাখিটা এখনো আসতে পারে না। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরাও, বল ওই কোন পাখিটা এখনো যে আসতে পারে না। সমস্ত পাখিরা চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান, যে পাখিটা আসতে পারে নাই, ও নবী, সব পাখিদের মধ্যে থেকে আপনি ওই পাখিটাকে বেশি ভালোবেসেছিলেন। ওই পাখিটার নাম কোরআন শরীফে পাওয়া যায় হুদহুদ। কিনা পাখি বললাম ভাই? হুদহুদ পাখি। কোনো বাবজি ভাই দেখেছেন ওই পাখি কোনো জায়গায়? আমাদের ভারতবর্ষে নেই। এই পাখিটা আফ্রিকার জঙ্গলে বাবজি পাওয়া যায়। গ্রানাডা শহর বলে বাবজি একটা জায়গা আছে, সেখানেও পাওয়া যায়। কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে কোথাও এই হুদহুদ নামক পাখিটা বাবজি দেখতে পাওয়া যায় না। ওই পাখিরা বলেছিল, হুজুর, আপনি সবচেয়ে যে পাখিটাকে ভালোবাসেন ওই পাখিটাই আসেনি। এখন প্রশ্ন হতে পারে যে নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিটাকে সব পাখির চেয়ে কেন ভালোবাসতেন? যেহেতু পাখিরা স্বীকার করছে যে সব পাখির চেয়ে ওই পাখিটাকে নবী আপনি ভালোবাসতেন। মুফাসসিরিন কেরাম লিখেছে, সমস্ত পাখির মধ্যে থেকে ওই হুদহুদ নামক পাখিটার 2টো গুণ বেশি ভালো ছিল। 1 নম্বর গুণ, ওই পাখিটা মাটির ওপর থেকে মাটির তলে কোথায় সোনা আছে ওটা বলতে পারত, বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার গুণ ছিল, কম খুঁড়াতে বাবজি কোথায় পানি পাওয়া যায় তাড়াতাড়ি। আমরা যে কমলিয়ারে পানির কথা বলি, তো ওই পাখিটা পানির ওপর থেকে নয় মাটির ওপর থেকে বাবজি তাকালে বুঝতে পারত। তাই নবী সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে ভালোবাসতেন। বলে, হুজুর, ওই পাখিটা ছিল আমাদের সাথে ঘুরতে গিয়ে আর ফিরে আসে না। নবী সুলাইমান বললেন, পাখি নেই? বলে নেই। বলে, তাহলে দেখো দিনই কোথাও খোঁজাখুঁজি করে এই ময়দানে কোথায় মনে হয় আটকা পড়ে গিয়েছে। পাখিটা বাবজি আপনার লক্ষ লক্ষ পাখি সমাজ চলে গেল, জিন গেল, মানুষেরা গেল। তারা ঘন্টাখানিক ধরে চিরুনির তল্লাশি চালালো। ফিরে এসে নবীকে বলছেন, হুজুর, কোথাও পাওয়া গেল না। নবী পাখিদেরকে বললেন, পাখিরা পেলি না? বলে, নাও। এবার মানুষকে বলে, মানুষ তোরা? বলে, হুজুর, আমরা দেখলাম, পেলাম না। জিন জাতিকে ডাক দিয়ে বলছে, হে জিনেরা, তোরা কি পাসনি? বলে, না। আমাদের অনেকের আকীদা, অনেকে ধারণা করে যে জিনেরা গায়েবের খবর বলতে পারে। দেখেন, মানুষের টাকা হারিয়ে গেলে 20,000, 30,000
কারো হয়তো সোনার একটা মালা হারিয়ে গেছে, বলে এই টাকা মালা খোঁজকে দিবে, তখন বলে চলে যাও অমুক জায়গায়, জিনের ভর উঠে উবলি দিতে পারবে। এগুলো সব মিথ্যা কথা ভাই, এ পাল্লায় পড়বেন না। জিনারা গায়েবের খবর বলতে পারে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়েবের খবর আমার আল্লাহ দিতে পারেন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু জিনেদের একটা ক্ষমতা আছে আমরা দেখতে পাই না। জিনেরা মানুষের চেয়ে খুব দ্রুতগামী ভাবছে আপনার বেগে চলাফেরা করতে পারে। আমি যে কথাগুলো আলোচনা করছি আমরা দেখতে পাচ্ছি না জিনকে, কিন্তু আশা করি আমাদের হুজুর বলতেন আমাদের ক্লাসে যে সুলাইমান আলাইহিস সালামের কথা বললে হাজার হাজার জিন তারা কথাগুলো শুনে, কারণ তাদের পূর্বপুরুষরা নবী সুলাইমানের তাবে ছিল। তারা হয়তো জিনেরা সাইড থেকে শুনছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তাবিলে জিনেরা গায়েবের খবর দিতে পারে তা নয়। জিনারা ছুটে এসে বলেন হুজুর আমরা তো কোথাও পাইলাম না পাখিটাকে। বলে পাইলে না? বলে না। আর আমাদের দেখবেন ভাই, বেটা ছেলে তো জিন দেখতে পায় না, কিন্তু বেশিরভাগ মেয়ে ছেলেরা জিন দেখতে পায়, অনেক সময় অভিনয় করে। এগুলো বেশিরভাগ অভিনয় করে, আমরা দেখেছি। অনেক মেয়েকে পরীক্ষা করে তার ভালোবাসা আছে, অনেক দিন ধরে ভালোবাসা করার পর লাস্টে বলে বিয়ে করবে না বলেছে, তখন ওই জিনে ধরার মতন অভিনয় করেছে। পেরেশান তার বাপ মা। 6 মাস পর শোনা যাচ্ছে যে অমুকের সাথে প্রেম ছিল, ওকে ভালোবাসা মানে বিয়ে করেনি, ওই জন্য ও এরকম ভুলভাল অভিনয় করছিল। কিন্তু এগুলো মিথ্যা কথা। তো নবী সুলাইমান আলাইহিস সালাম জিনকে বললো তোরা পালি না? বলে না। বলে আয় জিন মানুষের পাখিরা আয়, ওই হুদুদ নামক পাখিটাকে যদি কোনোদিন দেখতে পাস তাহলে পাখিটাকে সর্বপ্রথম আমার কাছে আসতে বলবি। সে যদি উপযুক্ত যদি দলিল পেশ করে, কারণ যদি দর্শাতে পারে, তাহলে তাকে মাফ করে দেব। আর যদি না পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন শাস্তি দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন পাখিদেরকে ডাক দিয়ে, জিন সবাইকে, বাতাসকে বলে বাতাস উড়িয়ে নিয়ে চল। বাতাসে বাদ্য নবী সুলাইমানের সিংহাসনে উড়িয়ে নিয়ে চলে গেল। নবী সুলাইমানের এরিয়ায় চলে গেলেন, তার দেশে। যেই পাখিটা এসে পৌঁছাতে পেরেছিল না, হুদুদ পাখিটা, ওই পাখিটা ঘন্টা 3 পর ফিরে এসে দেখছে বাপটি ওই ময়দানে সুলাইমান নবীও নাই, তার সিংহাসনও নাই। উনি বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে নবী চলে গিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওইদিকে চলে গেছেন। পাখিটা সারা রাত বাপজি উড়ে গিয়ে সকালবেলা নবী সুলাইমানের দরবারে বাপজি পৌঁছে গেল, বলুন আলহামদুলিল্লাহ। মানুষ ডান দিকে, জিন বাম দিকে, সামনে বাপজি আরো মাখলুকাত বসে আছে, কিছুটা দূরে বাপজি পাখিরা বসে আছে। সবাই নবী সুলাইমানের বক্তব্য শুনছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী। পাখিটা গিয়ে বাপজি পাখির দলে গিয়ে এক সাইডে গিয়ে বসলো। সব পাখিরা দেখলো এই তো সে গতকালকার পাখিটা, এতক্ষণ কারা আসলো। পাখিটাকে ডাক দিয়ে বললে আই হুদুদ পাখি, এখনই তো নবী সুলাইমানের কাছে যা, যা নবী তোর সাথে কি যেন বলবে, যা তুই উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারিস তাহলে তোর ওপর কড়া বিচার করবে। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু পাখিটাকে ভালোবাসতেন, পাখিটা বুদ্ধিজীবী পাখি ছিল, সে চিন্তা করলো আমি তো বিনা অনুমতিতে যাই নাই, আমি অনুমতি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আসতে একটু দেরি হয়েছিল। কেন দেরি হয়েছিল সে কথাগুলো আমি সুলাইমানকে বলবো। আশা করি সুলাইমান আমার কথাগুলো শুনে আমার বিচার কড়াকেরা করতে পারবে না, আমাকে আর মারতে পারবে না। নবী সুলাইমানের কাছে গিয়ে বাপজি পাখিটি গিয়ে বসলো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখি বল, হুদুদ পাখি গতকালকে কেন তুই টাইমের মধ্যে আসতে পারিস নাই? ওই হুদুদ পাখিটা হাত দুখানে এইভাবে জড়ো করে ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার অনুমতি নিয়ে আমরা আকাশ পথে উঠতে শুরু করেছিলাম। আল্লাহর নবী বলেন আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম,
সে 2 ঘন্টার মধ্যে কেন আসতে পারিস নাই? পাখিটা বলেছিল, নবী সুলাইমান আপনার অনুমতি পেয়ে আকাশ পথে উঠতে 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 নবী সুলাইমান আমি আপনার এরিয়া পার হয়ে আপনার দেশ পার হয়ে আমি এমন একটা নতুন দেশে চলে গিয়েছিলাম, ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমেই কথা বলে নবী আমি এমন একটা দেশে গিয়েছিলাম দেশের ব্যাপারে আপনি কিছু জানেন না। নবী সুলাইমান রেগে গিয়ে পাখিকে ধমক দিয়ে বলেছিলেন, এই হুদুদ, এই হুদুদ পাখি বল, আমি বাতাসের সাহায্যে অনেক জায়গায় যাওয়া আসা করি, আমি গোটা পৃথিবীর বড় বাদশাহ, আর ওই দেশটা আমি জানি না। বলে হুজুর আশা করি আপনি জানেন না। বলে কোন দেশটা? নবী সুলাইমান আলাইহিস সালামকে পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে সাবা শব্দ এসেছে, সাবা রাজ্যে, সাবা দেশে আপনি জানলি? সুলাইমান চমকে উঠে দেখলেন, তাই তো, এ তো নতুন দেশের নাম শুনলাম। বলে এই পাখি বল ওই দেশে কি দেখলি? বলে নবী ওই দেশের কিছু নিয়ম কারণ আপনার দেশের চেয়ে আলাদা। বলুন আলহামদুলিল্লাহ। বলে কি? বলে আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আগে নবী যেই দেশে গিয়েছিলাম সাবা নামক দেশে, ওই দেশের যিনি রানী সে হচ্ছে অবিবাহিতা নারী। বলুন আলহামদুলিল্লাহ। তার বিয়ে হয় নাই, সে যুবতী নারী, তার নাম হচ্ছে বিলকিস। আগে নবী সুলাইমান ওই দেশে দেখলাম প্রতিটা তার নাগরিক প্রজারা নবী সুলাইমানকে বলছেন ওই বিলকিস রানীকে তার প্রজারা গিয়ে সম্মানজনক সিজদা করছে, আর আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। নবী বললেন যে আমি যে বাদশাহ ওই বিলকিস জানে না? বলে আপনি তো দূর কথা, ও আল্লাহকে তো চিনে না। কিন্তু নবী সুলাইমান বিলকিস রানীর দরবারে দেখলাম বিলকিস যা সুন্দরী আপনার দেশে দ্বিতীয় রকম সুন্দরী নারী আর কোথাও নাই। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর আর একটা জিনিস দেখলাম। বলে কি? বলে গোটা পৃথিবীর মধ্যে বড় সিংহাসনের মধ্যে ফার্স্ট হবে আপনার। যদি বড় সিংহাসনের প্রতিযোগিতা হয় আর যদি ছোট যদি আপনার সিংহাসনের যদি প্রতিযোগিতা হয় তাহলে ওই বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান বললেন ওই সিংহাসনে এমন কি আছে? বলে হুজুর আমি দেখলাম বিলকিস রানীর সিংহাসনটা এক একটা দেওয়াল এক একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা, কোন সাইড জামরুদ পাথর দিয়ে বানানো, কোন সাইড দেখলাম ইয়াকুত পাথর দিয়ে বানানো, জহরাত মুক্তা দিয়ে গোটা সিংহাসনটাকে মোড়ানো আছে। বলুন সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান ওই সিংহাসনে বিলকিস রানী ছাড়া কোনো মানুষ এখানে বসার অধিকার কারো নাই, একা বিলকিস রানী বসে থাকে। নবী সুলাইমান শোনার পর ডাক দিয়ে বলেছিলেন, এই পাখি বল তুই কি মিথ্যা করে বানিয়ে বানিয়ে বলছিস না তো মার থেকে বাঁচার জন্য? বলে হুজুর না, যদি অবিশ্বাস হয় তাহলে আপনি 2-4টা আরো পাখি আমার সাথে পাঠিয়ে দিতে পারেন, আপনি জিন পাঠিয়ে দিতে পারেন, আমি তাদেরকে সূচক আমি দেখে নিয়ে আসতে পারবো। নবী সুলাইমান বললেন আমি কাউকে পাঠাবো না, আমি তোকে পাঠাবো, আমি তোকে পাঠাবো। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি তোকে চিঠি লিখে দিব, সেই চিঠিটা ওই বিলকিস রানীর দরবারে পৌঁছাতে হবে। ভাই আর ওঠাঠি করবো না, দেখেন প্রায় 3টে বাজতে চললো, আর মিনিট 10-এর সময় আছে, আর কিছুটা বসে ইনশাল্লাহ। বাপ এতক্ষণ ধরে যখন বসে আছি আমি জানছি অনেক মানুষ ভাবছি কেউ আসর থেকে, কেউ মাগরিব থেকে, কেউ ভাবছি এশার পর থেকে বসে আছেন। আমার আব্বাও একটু মাঝে মাঝে ঢুলছি, মানে শুধু আজকে তো না, আজ প্রায় দিন 10 থেকে বাবজি রাত্রি জাগা। তো যাই হোক ভাই, যেহেতু বাবজি নিয়ে এসেছে আর এসে তো বাবজি শুধু চলে গেলে তার টাকা দিবে না, এটা একটু আমাদেরকে একটু বলা লাগবে। তো যাই হোক শেষ দোয়া নিয়ে বাবজি বাড়ি যাব।
আর মিনিট 10 বাবজি একটু কষ্ট করে বসে। এ দেখেন একজন আল্লাহর বান্দা ভাই, শেষ বেলায় যারা আছেন এখানে অনেকবারই দিয়েছেন আপনারা 10,000, 2,000, 5,000। আমার আব্বার মুখ থেকে শুনলাম, উনি নিজেই বলছিলেন যে বাবা এত টাকা এই বছর নগদ দিয়েছে। আশা করি এলাকাতে সুরুলিয়া জুরুলিয়া বাদ দিয়ে এই এলাকার যে মাদ্রাসায়, এই বাশার সাহেবের মাদ্রাসায় যতটা নগদ টাকা হয়েছে অন্য কোথাও হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বরকত দিয়েছেন ইনশাল্লাহ। তো ভাই আমি শেষের বেলায় আমি আপনাদের কাছে একটু দেখতে চাই, যেহেতু দোয়া হবে ভাই, আপনারা অনেকেই দোয়ার জন্য বসে আছেন। ভাইয়া দোয়া মক্খুল ইবাদা। আপনারা যারা আছেন ইমানদাররা, বাবজি কলা গাছের মতো কলা গাছকে যত কাটা যাবে তত বাবজি কলা গাছের মোচা ছাড়ে ভিতর থেকে বেরোয়। তো ভাই শেষের বেলায় আমি বেশি নয় 100 টাকা করে যদি থাকে ভাই একটু যদি দিতেন আলহামদুলিল্লাহ ভালো হতো, একটু দোয়া হবে। এটাকে দিয়েছে যাক বেনামিতে 500 টাকা, আর একজন আল্লাহর বান্দা বেনামিতে 100 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু 80 মিনিট 4-5 মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে 100-200 ভাই একটু শেষের বেলায় যদি দিতেন 2-4টা লোক, তাহলে জানবো আলহামদুলিল্লাহ ভাই দোয়া হবে। আমি আর লম্বা চড়া করবো না। মা বোন যারা আছেন আপনার শেষের বেলায় যে যা পারবেন, আব্বা একটু ওই টাকাটা একটু 80। এ দেখেন হরকত বরকত ইনশাল্লাহ। একটু 80 ভাই যারা আছে লজ্জা করবেন না। 10 টাকা, 50, 100। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 কেজি বাবজি জব দিয়ে গোটা পৃথিবীর মধ্যে তিনি 1 নম্বর দামি দাতা হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আসিয়ে দেখেন 3 জন ভাই, একজনা 200 আর দুজনা 100 করে দান করেছেন, আর একজন বাবজি আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 80 ভাই দোয়া হবে ইনশাল্লাহ। ওগো মা বোন আমি একটু দেখতে চাই, একটা মা বোনও কি হবে না শেষের বেলায় 200, 150। আমি মাদ্রাসার শিক্ষককে বলবো যদি ওই মা বোনদের গেটের কাছে একটু দাঁড়াতেন, হয়তো কোনো মা বোন দিবেন ইনশাল্লাহ। ভাই আসিয়ে দেখেন আলহামদুলিল্লাহ। এই যে মানুষ বাবজি শেষের বেলায় এই যে টাকা আবার 100 করে বের করে দিচ্ছেন এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ রাব্বুল আলামিন তার 100 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নবীর চেহারা একবার দেখতে পেলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ভাই দোয়া হবে ইনশাল্লাহ। কারণ রাত্রিটা বাবজি এটা আরামে রাত্রি। আমরা হয়তো অনেক মানুষ ভাবি যে সারা রাত্রি জালসা না হলে জালসা মানায় না। এতে বাবজি হয়তো কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। ভাই অনেক মানুষ আছে আল্লাহর বান্দা রাত্রিবেলা ইবাদত করে, রাত্রিতে একটু ঘুমানোর দরকার আছে। একজন মারা গিয়েছে তার ছেলে, উনি 100 টাকা দিয়েছেন ইনশাল্লাহ মোনাজাতে দোয়া হবে। আর একজন 100 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করো। অনেকে বাবজি আমি দেখেছি কয়েকজন এসে ওখানে নাম লিখিয়েছে, ইনশাল্লাহ নামটা না বললেও মহান রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। আলিম ও মিজাতি সদর মাশাআল্লাহ বলেন আরে তকবীর। ভাই শেষের বেলায় একজন আল্লাহর বান্দা 500 টাকার দাতা, বল মারহাবা। আল্লাহ তার 500 টাকার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মা বোনদের কাছ থেকে মা বাপ মারা গিয়েছে, একটা মেয়ে 500 টাকা দিয়েছেন। বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি আবার সেই মায়ের বাপ মার কবর আযাবকে মাফ করে দাও। আর যে মা দান করেছে তার ইমানটা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। 100 করে দুজন দিয়ে। এদেন আরেকজন নাই দুটো আমার মার বোনের মধ্যে তারা দুজনায় 100 করে 200 টাকা দান করেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সব মা বোনেরা দান করছে তাদের ইমানটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। ভাই শেষের বেলায় এত যে লোক বসে আছেন এখনো, কিন্তু ভাই আমরা একটু সকলেই দোয়ার কাঙ্গাল। আমরা দোয়ার জন্য বাবজি বসে আছি। দোয়াতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। অনেক কিছু হয়ে যায়। আজ আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বসে বাবজি দোয়া হবে এখনই।
শুধু বাপজি আমাদেরই জন্য নয়, এ মাদ্রাসার জন্যই নয়, এ মাদ্রাসায় যত মানুষ এ মাদ্রাসা তৈরি থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত বাপজি যত মানুষ দান করেছে, আগামীতে দান করবে। অনেক মানুষ বাপজি যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিল তারা আজকে পৃথিবীর বুকে বেঁচে নেই। তারা অনেকেই বাপজি পেঁয়াজের বস্তা নিয়ে এসেছে মাথায় করে, তারা অনেকেই বাপজি আপনার খাবার তৈরি করে নিয়ে এসেছে ছেলেদেরকে খাওয়ানোর জন্য, তারা আজ নেই। আমরা তাদের সকলের মাগফিরাতের কামনা করে বাপজি দোয়ার হাত তুলব। আমরা সকলেই বাপজি একবার দুরুদে ইব্রাহিমটা পড়িনি। রসুল বলেছে দোয়ার আগে বাপজি দুরুদ পড়লে সে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তা আমরা সকলেই বাপজি দুরুদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সকলেই গুনাহগার। আমরা কথার মধ্যে কাজের মধ্যে অনেক সময় বাপজি গুনার কাজ আমরা করে ফেলেছি। আমরা শেষ রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন রাতকে 3 ভাগ করে 2 ভাগ পার হয়ে গেলে তৃতীয় ভাগে মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দেয়। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছে, আমরা দোয়া করব এবং তার আগে আমরা সকলেই বাপজি একবার তওবা করব। বলুন ইনশাআল্লাহ। অনেক রকমের তওবা আছে, আমি যেটা তওবা প্রায় জায়গা পড়াই একেবারে সহজ তওবা। ভাই একটু আমার সাথে সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। ভাই আমার লতিফ চাচা 5,000 আর তার ছেলে পুনাতে থাকে, সে 4,500 দিবে, 9,500। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই দেখেন শেষের বেলায় আব্দুল লতিফ সাহেব নাকি উনি বলছেন 5,000 আর ওনার ছেলে বাপজি রুজির জন্য বাপজি পুনহায় গিয়েছে, এখানে পড়েছে তালবিলি পড়েছে, উনি 4,500 টোটাল বাব্বাটা তো মিলে তারা 9,500 টাকা। ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাকে বিদেশে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মা বোনদের কাছ থেকে দেখেন বেশ প্রায় মোটামুটি 350 টাকা এসেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন। তার ছেলে মারা গেছে সেই জন্য 500 টাকা। মাশাআল্লাহ দেখেন আরেকজন মা আমার তার ছেলে মারা গিয়েছে, তার ছেলের জন্য 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার ছেলের কবরে আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ইকবাল ভাই 1,000 টাকা দিয়েছে, বাবার জন্য একটু দোয়া করতে। মাশাআল্লাহ দেখেন ইকবাল ভাই আমার উনি 1,000 টাকা দিয়েছেন, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছে। দোয়া তো ইনশাআল্লাহ হবে, কিন্তু ওনার আব্বার কবর আযাবকে আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের কাছ থেকে এই দেখেন মা বোনদের কাছ থেকে আবার 500 টাকা মা বাপের জন্য দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বেনামে একটা ফ্যান নেবে, মাশাআল্লাহ। ছেলে মেয়ে অসুস্থ আছে, একটু দোয়া করতে। বেনামিতে একটা ছেলে নামে ছেলে মেয়ে দুজন ছেলে মেয়ের অসুস্থ বাংলারা আছে, দোয়া চেয়েছেন। আল্লাহ ভালো জানছেন, একটা ফ্যান দান করবে। আল্লাহ তার এই ফ্যানকে কবুল করে নিয়ে তার ছেলে মেয়েকে আল্লাহ বিমার থেকে শেফা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মেয়েতে টাকা কয়েকজন মেয়েতে আপনার মিলে দেখেন এখানে 370 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই যাক আলহামদুলিল্লাহ, দোয়া হবে। খোকন সাহেবপাড়া 1,000 টাকা দিয়েছে, খোকন সাহেবপাড়া থেকে বাবার জন্য দোয়া করতে বলেছে। 1,000 টাকা দিয়েছেন তার বাবার জন্য। আল্লাহ তার ছেলের আপনার আব্বার কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আব্বাজানের বাথরুমে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম বদনা নেই, তো খারাপ লাগলো। কিন্তু আছে একটা মগ, কিন্তু মগ নিয়ে বাপজি পানি খরচ করা এটা আমাকে ভালো লাগে না। তো ভাই যাই হোক, এখানে অনেকে আছেন মাদ্রাসা, তো টাকা তো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ছেলেরাও বাপজি হয়তো বাথরুমে ব্যবহার করবে, আপনার অনেকে অজু করে, অনেক ছেলেরা বাপজি বোতল কিনতে পারে না। আমি তো মাদ্রাসার একটা শিক্ষক, আমি দেখতে পাই অনেক ছেলে বাপজি কেউ বোতল নেয়, কেউ আবার বিনা বোতলে খেতে বসে। বলে এই বোতল নাওনি, তখন বলে হুজুর বোতল নেই, নিয়ে এসেছিলাম ফেটে গেছে।
তো অনেক বাবজি ভাই আছেন এখানে ভাই, বদনার এমন কিছু বেশি দাম নয়, হয়তো বেশি হলে ছেলেরা একটা একটা করে নিয়ে হয়তো 4-5টা ছেলে মিলে এক বদনাতে হয়তো নিয়ে পানি নিয়ে হয়তো খাবে খাবার। তো ভাই যদি কেউ থাকেন শেষের বেলায় যে 10টা বদনা কিনে দিব ভাই এই মাদ্রাসায়, আছেন কোনো ভাই? 10টা বদনা প্লাস্টিকের, খুব বেশি দাম নয়, খুব জোর হলে 20 টাকা করে। মাশাআল্লাহ, ও দেখেন ভাই আমার দিবেন, আপনি দিবেন, যাক 10টা 10টা করে দিবেন, দিয়ে যাবেন ইনশাল্লাহ। এটাও যেন দেখুক যে হ্যাঁ এগুলো মাদ্রাসায় এলাকা লোকেরা দেয়। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান তো বলছেন যে আমিও কিনে দিব, তা বলছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, আমরা সকলেই একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুযনাবিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আল্লাহ প্রায় 3টা রাত্রি পার হতে চলল মওলাও। আয় রাব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে মওলাও, তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়েও। আয় আল্লাহ, অনেক ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্যন্ত হাত উঠিয়েছে রে মালিক। আয় রাব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও মওলা রে, তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে মওলাও। তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই দিনের আলো রাত্রির অন্ধকারে মওলা সগীরা কবিরাও জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই যে তোমার নবীর মাদ্রাসা দারুত তাবলীগ মাদ্রাসা, আয় রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত শিক্ষক গণরা আছে মহলাও, তুমি তাদেরকে দিনের দায়ী হিসাবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মাদ্রাসার হাফেজ সাহেব হেড মাওলানা আল্লাহ হাফেজ আবুল বাশার সাহেব, আল্লাহ তুমি তাকে আল্লাহ তুমি তাকে মাদ্রাসায় হেড হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে পাক্কা সাচ্চা ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সব শিক্ষককে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও মওলা রে। আজ যেমন এই মাদ্রাসাতে হাফেজে কোরআন বেশ কয়েকটা ছেলে তারা কোরআনের পাগড়ি পেয়ে গেল, আয় আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা যে সব ছেলেরাও পা রাখবে পড়ার জন্য রে মওলা, তুমি তাদেরকে হাফেজ আলেম হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ হক্কানি আলেম হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসায় যে সব তোমার বান্দা বান্দেরাও 9,500 টাকাও, আল্লাহ কেউ 2,000 1,000 500 700 800, আল্লাহ কেউ 50 10 এইভাবে দান করেছে রে মওলাও। আল্লাহ আবার বদনা চেয়েছি, আল্লাহ তোমার কয়েকজন বান্দাও 10টা করে বদনা দিতে চেয়েছে রে মওলাও। আল্লাহ তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কেউ বিবির জন্য, কেউ নানার জন্য, কেউ দাদার জন্য, আল্লাহ কেউ ছেলের জন্য, আল্লাহ কেউ দাদা দাদি নানা নানির জন্য অনেকে টাকা দান করেছে রে মওলা। আয় রব্বুল আলামিন, তুমি দাও মেহেরবান করে যারা এই উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পুরা করে দাও, যাদের নামে দান করেছে তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও।
আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, তার জন্য টাকা দান করেছে। আয় আল্লাহ দানের বদলতে মওলা তুমি তাদেরকে সুস্থতা দান করো, বিমার থেকে তুমি শেফা দান করো। আয় আল্লাহ এই মাদ্রাসা যারা হিতাকাঙ্ক্ষী ছিল আজকে দুনিয়াতে বেঁচে নাও। আয় আল্লাহ যারা চলে গিয়েছে তুমি তাদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বর্তমানে এখন হিতাকাঙ্ক্ষী হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ কেউ শ্রম দিয়ে, আল্লাহ কেউ টাকা দিয়ে, আল্লাহ তুমি দয়া মেহেরবান করে তাদেরকে মহলা পাক্কা সাচ্চা মুমিন তুমি ইমানদার তুমি বানিয়ে নাও। আল্লাহ আল্লাহ এই এলাকার যত মওলাই কেরিম বান্দা বান্দি কবরবাসী হয়েছে, আল্লাহ এলাকার বাইরে থেকে যারা এসে আল্লাহ হাত উঠে আমিন আমিন করেছে, আল্লাহ গ্রামের যত মায়াত কবরবাসী হয়েছে, আল্লাহ সকল মায়াতের কোমরের আযাবগুলো তুমি মাফ করে দাও, সকলের কোমরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। আল্লাহ যে সব তোমার বান্দা বান্দিরাও আমিন আমিন করেছে মওলা, দেখো বাপজি ভাইরা আমিন আমিন করেছে মওলা, তুমি আমার সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ আমার মা বোনেরা অনেক দূর থেকে তারা পায়ে হেঁটে জালসা শুনতে এসেছে, তারা বসে আছে। আয় আল্লাহ অনেক মা বোনেরা টোটোতে চেপে এসেছে মহল্লাও, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করাও। আল্লাহ এলাকার বাইরে যত মানুষেরা মাদ্রাসায় দান করে মহলাও, যারা এসেছিল যারা চলে গিয়েছে এখনো যারা বসে আছে, আল্লাহ সকলের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ আমাদের সকলের বাড়িতে রুজি আজকের তুমি বরকত দাও। আয় আল্লাহ তুমি আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে মওলা কারীম শেষ রাত্রিতে দোয়া চাই রে মহল্লা তোমার দরবারে রব্বুল আলামিন। আমার ফিলিস্তিনের অনেক বাপজি ভাইয়েরা মা বোনেরাও আল্লাহ তারা শহীদ হয়ে গিয়েছে রে মহল্লাও, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো। আয় আল্লাহ যারা জখম হয়ে পড়ে আছে তাদেরকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ গোটা ফিলিস্তিনের মুসলমান বাপজি ভাই মা বোনদেরকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি তাদেরকে রুজির অভাব তুমি করায় নাও। আল্লাহ গায়বী তুমি মদত দান করো। যে সব বেঈমানেরাও ইহুদি বাচ্চারাও আল্লাহ তোমার বান্দাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিদেরকে পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহ সেসব ইহুদি ইসরাইলদের মহলাও রব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত থাকলে তুমি তাদেরকে হেদায়েত করো, নতুবা তুমি তাদেরকে নমরুদ হামান ফেরাউন সাদ্দাদের মতো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রতিটা দেশে আল্লাহ তুমি নেতা তুমি খাড়া করে দাও। আল্লাহ উমর ফারুকের মতো তুমি নেতা তুমি তৈরি করে দাও। আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর ওলিয়া পাঠিয়েছিল মওলা সকলে আরো শরতে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্বা হাট একজন ইউনুস ভাই 2000 টাকা মাছ আর 500 টাকা কোরআন কিনতে দিয়েছে ওর জন্য। যাক হাটপাড়ার ইউনুস সাহেব উনি 2000 টাকা মাছ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে। 500 টাকা